ইমাম শাফি রাহিয়াসসালাম বলেন, যে ব্যক্তি তার ভাইকে গোপনে উপদেশ দিল, সে তাকে প্রকৃতপক্ষেই উপদেশ দিল এবং তাকে সৌন্দর্যমণ্ডিত করল। আর যে প্রকাশ্যে উপদেশ দিল, সে তাকে লজ্জিত করল এবং তার সাথে প্রতারণা করল। আবু নুয়াইম হিলায়াতুল আউলিয়া 9:140। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটিই পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে। মুসলিম আস-সহিহ 45। ধরুন, আপনার মধ্যে একটি ত্রুটি আছে। কেউ একজন গোপনে এসে আপনাকে বলল, ভাই, আপনার অমুক ব্যাপারটি ভুল। তাহলে নিশ্চয়ই আপনি তার প্রতি খুশি হবেন। খুশি হওয়াটাই উচিত, কারণ সে আপনার কল্যাণকামী, তাই গোপনে সংশোধন করতে এসেছে। অপরদিকে ধরুন আপনি বন্ধুদের সাথে আলাপ করছেন। এমতাবস্থায় কেউ যদি আপনাকে আপনার এই ভুলটি ধরিয়ে দেয়, তো তখন আপনি একটু হলেও মনঃকষ্ট পাবেন, কারণ মানুষের সামনে কেউ লজ্জিত হতে বা ছোট হতে চায় না। সুতরাং আপনি নিজের জন্য যে পদ্ধতি পছন্দ করেন, অন্যের জন্যও তাই করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মুসলিম সেই ব্যক্তি যার মুখ ও হাতের অনিষ্ট থেকে অন্যান্য মুসলিম নিরাপদ থাকে। বুখারী আস-সহিহ 10, মুসলিম আস-সহিহ 171। অন্য হাদিসে এসেছে, প্রত্যেক মুসলিম ব্যক্তির রক্ত, জীবন, ধন সম্পদ ও মান সম্মান নষ্ট করা অপর মুসলিমের জন্য হারাম। মুসলিম আস-সহিহ 6767। তামিম আদ-দারি বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন হলো কল্যাণ কামনা করা। আমরা বললাম, কার জন্য কল্যাণ কামনা? তিনি বললেন, আল্লাহর, তার কিতাবের, তার রাসূলের, মুসলিম ইমামগণের এবং সর্বসাধারণের। মুসলিম আস-সহিহ 102। ইমাম শাফিঈর মতে প্রকাশ্যে ভুল শোধরাতে চাওয়া মানে প্রতারণা করা। এর মানে হলো একজন মুসলিম তার অপর মুসলিম ভাইয়ের কাছ থেকে এটা কামনা করে যে সে তার জন্য আন্তরিক হবে এবং এমন আচরণ করবে যে আচরণ নিজে পেতে পছন্দ করবে। আর কেউ যখন প্রকাশ্যে ভুল ধরিয়ে দেয়, তখন এটি তার ঈমানী ভ্রাতৃত্ববোধের সাথে প্রতারণা, খেয়ান্তা ও বিশ্বাসঘাতকতা। মানুষ ভুল করে, এটা তার স্বভাব, কিন্তু ইসলামে ভুল শুধরানোর এক বিশেষ আদব বা নীতিমালা আছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা একে অপরকে সৎ কাজের নির্দেশ দাও এবং অসৎ কাজ থেকে বিরত রাখো। সূরা আলে ইমরান 104। কিন্তু এ আদেশ মানে এই নয় যে তুমি তোমার ভাইয়ের ভুল প্রকাশ্যে দেখিয়ে দেবে যাতে সে লজ্জিত হয়। বরং ইসলামের শিক্ষা হলো নসিহা বা কল্যাণ কামনা, যা ভালোবাসা, নম্রতা ও গোপন উপদেশের মাধ্যমে প্রকাশ পায়। প্রথম অধ্যায়, মসজিদের সেই সকাল। মসজিদের আঙিনায় সকালের আলো পড়ছে। নামাজ শেষে সবাই ঘরে ফিরছে। রাইয়ান ও জাফর দুজন ভালো বন্ধু। একসাথে নামাজ, পড়াশোনা, আড্ডা সবই করত। কিন্তু কিছুদিন ধরে রায়ান লক্ষ্য করছে জাফর নামাজে আসছে না নিয়মিত। কখনো আসলেও দেরি করে, তাড়াতাড়ি চলে যায়। একদিন ফজরের নামাজ শেষে রায়ান সিদ্ধান্ত নিল জাফরের সাথে আলাপ করবে। কিন্তু তার মনে দ্বিধা, আমি কি ওকে সবার সামনে বলবো নাকি একান্তে গিয়ে বলবো? তারই মধ্যে ইমাম সাহেবের কণ্ঠ ভেসে এলো, যে তার ভাইকে গোপনে উপদেশ দিল সে তাকে সম্মানিত করল, আর যে প্রকাশ্যে উপদেশ দিল সে তাকে লজ্জিত করল। ইমাম শাফি রাহুল্লাহতা হিলায়াতুল আউলিয়া। রাইয়ান থেমে গেল, তার হৃদয়ে যেন একটা আলোর রেখা জ্বলে উঠল। দ্বিতীয় অধ্যায়, গোপন সাক্ষাৎ। সেদিন বিকেলে রায়ান জাফরকে ফোন দিল, ভাই, একটু সময়ময় পাবে? কিছু কথা ছিল। জাফর বলল, হ্যাঁ অবশ্যই, বলো। দুজন মসজিদের পাশের পার্কে বসে। রায়ান কিছুক্ষণ চুপ রইল, তারপর নরম কণ্ঠে বলল, ভাই, তুমি কিছু মনে করো না। আমি লক্ষ্য করছি তুমি নামাজে আসছো না নিয়মিত। সব ঠিক তো? জাফর একটু লজ্জা পেয়ে বলল, আসলে কাজের চাপ বেশি ভাই, মাঝে মাঝে ঘুম ভেঙে না। রায়ান তার কাঁধে হাত রেখে বলল, আমি জানি তুমি নামাজ প্রেমী মানুষ। আমি শুধু তোমার মঙ্গলের জন্যই বলছি, যেন আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক আরো মজবুত থাকে। তোমার জন্য আমি দোয়া করি, তুমি যেন আবার নিয়মিত হতে পারো। এই কথাগুলো শুনে জাফরের চোখে পানি চলে এলো।
সে বলল, ভাই, তুমি যদি এটা সবার সামনে বলতে আমি হয়তো কষ্ট পেতাম, কিন্তু তুমি গোপনে এমনভাবে বললে আমার হৃদয় নরম হয়ে গেল। রাইয়ান মুচকি হেসে বলল, ভাই, দিন তো কল্যাণ কামনা। তৃতীয় অধ্যায়, নবীর সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা। রায়ান সেই দিন জাফরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনাল। দিন হলো নসিহা, কল্যাণ কামনা। আমরা বললাম, কার জন্য? তিনি বললেন, আল্লাহর, তার কিতাবের, তার রসুলের, মুসলিম নেতাদের এবং সাধারণ মানুষের জন্য। রায়ান বলল, ভাই দেখো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, দিন মানে কল্যাণ কামনা করা। তাই আমি আজ তোমার জন্য কল্যাণ কামনা করলাম, গোপনে, ভালোবাসা দিয়ে। জাফর মাথা নিচু করে বলল, তুমি আমার প্রকৃত ভাই। আজ তুমি আমাকে এমনভাবে বুঝিয়েছ যা আমাকে আল্লাহর পথে ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ। চতুর্থ অধ্যায়, গোপন উপদেশের প্রভাব। কিছুদিন পর থেকে জাফর আবার নিয়মিত মসজিদে আসা শুরু করল। এমনকি সে এখন অন্যদেরও উৎসাহ দিত নামাজে আসতে। যখন কেউ কোনো ভুল করত, সে বলতো, ভাই, গোপনে উপদেশ দাও, প্রকাশ্যে নয়। তার এই পরিবর্তন দেখে সবাই অবাক হলো। রাইয়ান শুধু হাসল, সে জানত এটা গোপন নসিহার বরকত। পঞ্চম অধ্যায়, নবীর সাল্লাল্লাহু আলাইহি তার এক শিক্ষা। একদিন এক তরুণ সাহাবী নবীজির সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করতে চাই। সাহাবারা রেগে গেল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, তাকে আমার কাছে আসতে দাও। তিনি তরুণটিকে বসালেন, ধীরে ধীরে বললেন, তুমি কি চাও কেউ তোমার মা, বোন বা স্ত্রী সঙ্গে এমন করুক? সে বলল, না, কখনো না। নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, তাহলে অন্যরাও চায় না। তারপর তিনি তরুণটির জন্য দোয়া করলেন। তারপর সে বলল, এরপর থেকে আমি আর কোনো হারাম চিন্তাও করি না। সূত্র, মুসনাদে আহমদ, হাদিস 2,22,111। এই ঘটনাটি আমাদের শেখায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে কাউকে লজ্জিত করেননি, বরং ভালোবাসা ও গোপন নসিহার ষষ্ঠ অধ্যায়, গীবত বনাম নসিহা।